সামনে উত্থাপন করতাম সেই আর হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ধরনের এক ওলি আসলা, এই কথা আমরা জানা আছে তো সবার। আমরা কেউ তাকে চিনি, আমরা দাদা দাদা বাবু চোদ্দ চিনি কেউ দেখছি না, কিন্তু আমরা তার জীবনী আলোচনা করিয়া আমরা একটা বিশ্বাস হয়েছে এবং খবরে শুনিয়ে আমরা পাক্কা ইয়াকিন রাখছি নিজামউদ্দিন আউলিয়া একজন ওলি আসলা না। হ্যাঁ, নিজামউদ্দিন আউলিয়া একবার বড় ধরনের এক রোগের আক্রমণ করলো তাকে। রোগে আক্রমণ দেওয়ার সাথে যখন আক্রমণ দেয় তখন তার বেহুশ হয়ে যায়। আস্তা গেলে ডাক্তার কবিরাজ সারা ফেল, ট্রিটমেন্ট করিয়া কোনো অবস্থায় ট্রিটমেন্টে তার রোগ ভালো হয় না। ইত্য বছরে কিছু মুরিদ হলে একদিন কইলা, হুজুর আমরা দিল্লির মাঝে একজন মানুষ আছে হিন্দু ধর্মাবলম্বী, এই মানুষটাই যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে বালা করে যদি একবার তার চায় লগে লগে রোগ মুক্ত হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়া কইলা, বেটাই তোমরা আমার হিন্দু বেটার বাড়িতে নিও না, কিন্তু মুরিদগুলোর মায়া ফিরোর লগে বেশ থাকে। আরেকবার নিজামউদ্দিন আউলিয়া রোগে আক্রমণ দিছে আর তাই বেহুশ হয়েছে, তারা বইয়া নিয়েও আমার হিন্দু বেটার বাড়ি আদাইছে। হিন্দুই মানুষের জন্য দেখছে অত বড় মহাপুরুষ আমার বাড়ি দৌড়াইয়া আইয়া সম্পূর্ণ হাত ত্যাগ করিয়া আইয়া কানবা তোলায় নজর বালা করি চাইল। সবার সাথে সাথে হযরত নিজামউদ্দিন বেহুশকারী হুশ হইয়া মুক্ত হয়ে গেলা। যেমনে টাইম পালা হইছে বলো সাইয়া দেখুন আমি হিন্দু বেটার বাড়ি, চিন্তা করলাম আমি হিন্দু বেটার বাড়ি আইলাম খিলা, সে তো নিশ্চয় এটা লইয়া আইছেন বেমারে ধরছে, আর এই বেটার সবাই তো আমার বেমারটা কমছে। ওটাই চিন্তা করলাম যে এই মানুষে আমার পায়ে সাহিত্য আর আমার রোগ ভালো হইতো কারণ কিতা। আমরা যদি কেউ চাই চাই হিন্দু হোক, চাই জৈন হোক, চাই খ্রিস্টান হোক, আমরা কইব বেটা ইমান মুসলমান হোক আর না হোক, কিন্তু ফিরাবি ঠিক আছে কইব না না। কত মানুষ ইমান বেশি লাগিলা যাও। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম হিন্দু বেটা আমার পায়ে সাহিত্য বেমার খন্ড, তার পিছনে কি কারণ? তাই তারে প্রশ্ন করলো, ভাই তুমি যে আমার বাসায় নাই আর আমার মুখটা ভালো হইল, তার কারণ কিনা? তোমার চোখের মধ্যে কি আকর্ষণ? এই বেটায় পয়সা আমার চোখের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই নাই, এটা শুধুমাত্র আমার গুরুর একটা শিক্ষা। আজ 20 বছর দাঁড়িয়ে আমার গুরুর একটা শিক্ষারে আমি অধ্যয়ন করিয়া যাই, আর 20 বছর দাঁড়িয়ে আমার গুরুর একটা শিক্ষারে আমি সাধনা করিয়া যাই, আর সেই সাধনা বলে আমার সকল মধ্যে সেই শক্তি হয়ে গেছে। আমি যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে যদি একবার চাই তাহলে রোগমুক্ত হয়ে যায়। তাই কইলা, বাবা তোর গুরুর কি শিক্ষা? কইল, আমার গুরু আমার শিক্ষা বিষয় এই পৃথিবীর জমিনে আমি যতদিন বাঁচি না গেলে আমার মনে যেটা হয় আমার মন চাহে জীবনকে আমি তরফ করে দিতাম, আমি আমার মন চাহে জীবন ছাড়ি দিলাইতাম, মনের উল্টা জীবন গঠন করতাম। 20 বছর ধরে আমি সেই সাধনা করিয়া যাই, আর আমার মনে যেটা হয় আমি ছাড়ি দিলাই, মনে যেটা হয় না ওটা আমি করি। অলি আল্লাহ জিয়া খুব গভীরে থাকে। তাই চিন্তা করলাম এই বেটায় 20 বছর সাধনা করিয়া দুনিয়ার একটা লাভবান হইছে, তার সব বিষয়ে বেমারি বেলা হয়, কিন্তু হে তো এখন পর্যন্ত অন্ধকারের মধ্যে রইল। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি লগে লগে বেটার প্রশ্ন করলো, ভাই তোমার গুরু তোমার শিক্ষা দিয়েছেন, মন চাই তোমার মনে যেটা হয় ওটা চায়, মনে যেটা হয় না ওটা চায়। তাহলে যদি তুমি সত্য গুরুর সত্য সত্য শিষ্য হয়ে থাকো, তাহলে সত্য কথাটা ব্যক্ত করো দেখি। তোমার মনে এই কথা কোনোদিন চাইনি যে তুমি আপনার মুসলমান হইতাই? তোরা কথাটা ভাই খেয়াল করিও। এখন তো চিন্তা করছে রে, এখন বড় এক দিনের সময় ছিলেন বাঁচই না। হ্যাঁ, হে তো কইছে তার গুলি শিখাইছেন যেটা চাই না ওটা করতো। এখন নিজামউদ্দিন আউলিয়া এখন দেখি চাই তোর মনে এই কথা কোনোদিন চাইছে রে তুই মুসলমান হইতে? এখন তো আমার এটা বড় বিপদ পড়ছে, কোনো পথ পায় না। খতবের মাথা উঁচা লড়াইয়া কইল, সাহ আপনার দেশে থাকি ছুটিবার আমার কোনো লাইনও নাই, দয়া করি আপনি আমার মুসলমান বানাবো। আবার হোক না সুবহানাল্লাহ। আমার কোয়ার মেইন উদ্দেশ্য হইল আল্লাহর বাপ জগতে কিরা আল্লাহ বসাইছো বিজ্ঞান নাই। একজন বিধর্মী মানুষ আত্মসংযমী বলল, মন চাহে জীবনকে কোরবান দিল,
তার রূপ লালসারে কুরবান দিল, তার কাম প্রকৃতির কুরবান দিল, তার অহংকারকে সাই দিল, তার কুপ্রকৃতি দমন করে দিল, হে দুনিয়ার একটা লাভ শক্তির মালিক হইল, আর সেই লাভ শক্তি তার হেদায়তের জরিয়া বনে গেল। হে মুসলমান, তুমি তোমার নিজের মূল্যায়ন করো চাই। তুমি আপনার খবর বয়স হইয়া আসছে, 50 বছর, 60 বছর, 70 বছর খবর বছর হয়ে গেছে গিয়া, তোমার সুরতের মধ্যে ইসলাম নাই, সিরতের মধ্যে ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসা ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই, ইমানে তো ইসলাম নাই। তুমি খারে লইয়া তুমি কবর গড়া চাইবা।